রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জমিনে সব বিধানের ক্ষেত্রে আল্লাহ এক জায়গায় বলে নাই বেশি বেশি করো। জিকিরের বেলা আল্লাহ বলছে, বান্দা তুমি বেশি বেশি পরিমাণে জিকির করো। নবীও বলেন এমন ভাবে তুমি জিকির করো হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষেরা তোমাকে যেন পাগল বলিয়া ডাক দেয়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর জন্য যেই বান্দা বড় পাগল, ওই বান্দা নামাজের ভিতরে এত মজা পায়, বান্দা জিকিরের ভিতরে এত মজা পায়, বান্দা আল্লাহকে ডাকি এত মজা পায়, বান্দা এসির ভিতরে থাকি এত মজা পায় না, 10 তলা বিল্ডিং এর ভিতরে থাকিয়া বান্দা এত মজা পায় না। আবার আল্লাহর জন্য একদল বান্দা বড় পাগল, 24টা ঘন্টা আমার মাওলার জন্য বড় পাগল। ওই বান্দাদেরকে রশি দিয়া বেঁধে রাখলেও ফজরের নামাজে হাজিরা থেকে বান্দাকে বেঁধে রাখতে পারবে না, কারণ বান্দা মনে করে এই কষ্ট করে যদি আমি নামাজে দাঁড়াইতে পারি, দুনিয়ার জমিনে কষ্ট করে করেও যদি আমি আমার রবকে রাজি করাইতে পারি, এই রাজি করানোটা আমার পরকাল জীবনের জন্য সার্থক হয়ে যাবে। নামাজের কোনো খবর নাই, পুরা ফ্যামিলির সদস্যদের কোনো নামাজ নাই, বাবাও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, আদরের স্ত্রীও নামাজ পড়ে না। ও আল্লাহর বান্দারা, একটা পুত্রবধূ ঘরের ভেতর আনছে, নামাজ পড়ে না, আছে কিনা নাই? আবার এমন অনেক পরিবার আছে, বাবাও নামাজ পড়ে, মেয়েও নামাজ পড়ে, ছেলেও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, পুত্রবধূ শুধু নামাজ পড়ে না, শাশুড়ির জন্য পানি গরম করে রেডি রাখে, আছে কিনা নাই? ও মুসলমান ইমানদার যুবক বাবা, দুনিয়া কয়দিনের হায়াত, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। ও যুবক বাবা যদি বলো হুজুর এখন আমার সময় হয় নাই, ও আল্লাহর বান্দা যদি বলে হুজুর এখন আমার সময় হয় নাই, পায়ে হাত দিয়ে বলিয়া যায় সময়টা কখন তোমার আসবে কেউ বলতে পারবে না। হঠাৎ করে তোমার আমার সামনে মালাকুল মউত আজরাইল হাজির, যদি বলো ও আজরাইল ভাই একটা মিনিট আমাকে সময় দাও, আজরাইল বলবে 1 মিনিটের সময় আমার হাতে নাই, কারণ আমার আল্লাহ তোমার জান কবজ করার জন্য এই মুহূর্তে আমাকে পাঠাইছে। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা জোরে বলে? এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আমাদের কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে মহব্বতে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से अब थी सुनो हजरत की नसीहत जल्दी से अब थी सुनो हजरत की नसीहत उल्फत में बराबर के वफा हो कि जफा हो उल्फत में बराबर के वफा हो कि जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ए दुनिया मिछे मायार खेला कर चोख बुझिले बुझबि रे तुई के आपन के बापन नदीर पार भांगे ও পার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির দুই ফকির সন্ধ্যা বেলা আলহামদুলিল্লাহ সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ বিল শরম পাগলার টেক দক্ষিণ বাড়ি জামি মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার আলী সাহেব সভাপতি অত্র মসজিদ
আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে দিনপুর ইসলাম পীর মুরব্বী বাবারা, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা মা ও বোনরা, মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার নিকট আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, জবান করে বলছি আলহামদুলিল্লাহ। শিবপুরের মানুষের ইমানের পাওয়ার নাই আছে কিনা না? আমাদের বিবারিয়াতে তো 10 জন লোক হইলি আর চেয়ে আরো অনেক আওয়াজ হয়। আলহামদুলিল্লাহ, আপনারা তো অনেক লোক, একটু আওয়াজ দিতে পারবেন? ইমানের আওয়াজ হ্যাঁ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু জবান খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। এতক্ষণ কোথায় ছিল আওয়াজ? আলহামদুলিল্লাহ মোটামুটি আছে, দেখা আছে, বলেন ঠিক কিনা? ইমানের আওয়াজ এটা উঁচু রাখার দরকার আছে কিনা না? জোরে বলেন আছে কিনা নাই? যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে ইমানদারের ইমানের আওয়াজ বাকি থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশ নিরাপদ থাকবে, ঠিক কিনা? জোরে বলেন। হে মুসলমান ইমানদার, এই বাংলার জমিনে মুসলমানদের ইমানের পাওয়ারকে দমাইবার জন্য বারবার ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বারবার আসতেছে, কিন্তু এটা এই বাংলাদেশ উলামায়ে কেরামের দেশ, এই বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ, এই বাংলাদেশ কওমি মাদ্রাসার দেশ। হাজারো কওমি মাদ্রাসা এই বাংলাদেশের ভিতরে আছে, হাজার হাজার মসজিদ আছে। ও মুসলমান ইমানদার, 92% মুসলমানের দেশের ভিতরে ইমানদারের আওয়াজ যদি আমরা না দিতে পারি, ও মুসলমান ইমানদার, এই ইমান নিয়ে দুনিয়ার জমিনে থাকার কোনো দরকার নাই, ঠিক কিনা? শুধু তাই নয়, এই ইমানদারের আওয়াজের কারণেই বেশ্যা তসলিমা নাসরিন বাংলা ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। আজ যদি আমাদের ইমানের দাবি যদি আমরা ঠিক রাখতে পারি, বর্তমানে কিছু আবির্ভাব হয়েছে আউল বাউল, ঠিক কিনা? জোরে বলেন। আচ্ছা, আমরা আমাদের আল্লাহকে ভালোবাসি কিনা? জোরে বলেন, ভালোবাসি কিনা? বান্দা যদি আল্লাহকে ভালো না বাসতো, দিলি ভোর রাতে লেপের কম্বলের মজা চাইরা বান্দা কোনদিন ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া বান্দা নামাজে দাঁড়াইতো না, ঠিক কিনা? জোরে বলেন। চিন্তা করছেন আমাদের রবের বিরুদ্ধে কত বড় ধরনের কটাক্ষ। হে মুসলমান ইমানদার, জীবন কয়দিন? মুসলমানের জাতি আমরা সিংহের জাতি, বাঁচবো তো 1 ঘন্টা সিংহের মতো বাঁচবো, মরবো তো সিংহের গর্জন দিয়ে মরবো, বিড়ালের মতো 1000 বছর বেঁচে কোনো লাভ নাই, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান ইমানদার, শুধু তাই নয়, এই বাংলার জমিনে এক দলের আবির্ভাব আছে, তারা বলে আপনার আমার নবীর পরে নাকি নবী আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই স্লোগান আপনাদের এলাকায় আছে কিনা? নবীর পরে নবী আছে, গোলাম মাহমুদ কাদিয়ানী। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ নবী নিজের পাক জবানে বলছেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, ঠিক কিনা? জোরে বলেন। নবীকে আমরা কলিজার চাইতে বেশি মহব্বত করি। যদি কলিজাটা খুলে দেখানো যাইতো, ও আল্লাহর বান্দারা, শুধু জবানে বলি না, অন্তর দিয়া বলি, যদি আমাদের কলিজাটা খুলে দেখানো যাইতো নবীর মহব্বত কতটুকু আছে, তখন আপনারা বুঝতে পারতেন। অথচ এই বাংলার জমিনে কিছু কুলাঙ্গারের আবির্ভাব হয়েছে, কিছু নাস্তিকের আবির্ভাব হয়েছে, তারা আমার নবীর দাড়ি সুন্নত তারা ছাগলের দাড়ির সাথে মিলাই দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় জানাই দিতে চাই, এই বাংলাদেশে থাকতে চাও, উলামায়ে কেরাম যা বলে সেটা মেনে থাকতে হবে। বাংলার জমিনে তুমি যদি থাকতে চাও, কোনোদিন তুমি নবীর সুন্নত নিয়ে কথা বলার তোমার কোনো সাহস নাই, আল্লাহর বিরুদ্ধে কথা বলবার তোমার সাহস নাই। যদি থাকতে চাও এভাবে থাকো, না হলে বাংলা ছাড়ো, ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ জোরে বলেন, ঠিক কিনা? तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। ठीक है ना? जोरे बोले। ইমানের আওয়াজ যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার দেশ নিরাপদ থাকবে, ঠিক কিনা? জোরে কিনা? এই কিছুদিন পর পর দেশের ভিতরে কিছুদিন পর পর দেশের ভিতরে ইমানদারের ভিতরে ডিভাইড তৈরি করার জন্য ওই বাহির থেকে
লাল চামড়ার দলেরা আমার মুসলমান দেশের মুসলমানদেরকে টার্গেট করে আমরা তাদেরকে জানাই দিতে চাই, যতদিন পর্যন্ত বাংলাদেশে কওমি মাদ্রাসা বাকি থাকবে, যতদিন পর্যন্ত এই বাংলাদেশে হাজার হাজার উলামায়ে কেরাম বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদেরকে যতই টানো, আমাদের দিল থেকে, আমাদের অন্তর থেকে আমাদের রবের মহব্বত আর নবীর ভালোবাসা তোমরা কমাইতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেওয়ার দরকার আছে কিনা নাই? জবান খুলে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিল আল্লাহ সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেখ, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার পাশাপাশি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের অমীয় বাণী থেকে, হাদিসে জিবরিল থেকে আংশিক আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ চাহিত এই বিষয়ে কিছু আলোকপাত করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। একটু সময় দিতে পারবেন তো সবাই? 1 ঘন্টা পারবেন না ইনশাআল্লাহ? আজকে রাতের জন্য যুবক ভাইরা কি বলেন? 1 ঘন্টা ইনশাআল্লাহ? কত রাত তো আমরা চা স্টলে বসে কাটাই, ঠিক কিনা জোরে বলি? বন্ধুর সাথে আড্ডা দিতে গিয়ে কত রাত্র কাটাই দিই। বিভিন্ন পার্টিতে যাই বন্ধুরা, আছে কিনা নাই? আলহামদুলিল্লাহ মাহফিলে যেহেতু বেশিরভাগ যুবক আছে, আমাদের কোনো ভয় নাই, ঠিক কিনা জোরে বলি? যুবক ঠিক, সব ঠিক, ঠিক কিনা জোরে বলে? যেই সমাজের যুবকেরা বেশি নামাজি হয়, এই সমাজের ভিতরে কোনো ইফতিজিং হয় না, ঠিক কিনা জোরে বলি? আর যেই সমাজের যুবকেরা বিভিন্ন ধরনের নেশায় সাথে জড়িত আছে, এই সমাজ মুরব্বীরা যতই নিয়ম পরিবর্তন করুক, ওই সমাজ পরিবর্তন করা সম্ভব হয় না, ঠিক কিনা জোরে বলি? কারণ ইসলামের শুরুতে যুবকদের অবদান ছিল, ঠিক কিনা জোরে বলি? এজন্য আমরা যুবকদেরকে শ্রদ্ধা করি। মুরব্বী যারা আছেন আপনারা আবার মনে করেন যে হুজুর আমাদের বাদ দিছে, না, আপনারা তো সেই যুবকের বাবা, ঠিক কিনা জোরে বলেন? সেই যুবকের দাদা, সেই যুবকের নানা, তা আপনারা বাদ গেলেন কোথায়? নাকি রাগ হইতেছে? আমার সন্তান যদি আল্লাহওয়ালা হয় তো আলহামদুলিল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? আমার সন্তান যদি নামাজি হয় তো আলহামদুলিল্লাহ, এটা তো আমার গর্বের বিষয়। এজন্য আমার সমাজের যুবক যদি আল্লাহওয়ালা হয় মানে আমি নিজে আল্লাহওয়ালা, ঠিক কিনা জোরে বলি? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি পরিমাণে ডাকো, স্মরণ করো। জিকির করতে হবে কার? জোরে বলেন কার? নামাজ বাদ দিয়া নাকি নামাজ পড়িয়া? শুরুতেই বয়ানের পয়েন্ট মনে রাখবেন, নামাজ ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা জোরে বলেন? যদিও স্লোগান দেয় আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? যেই নবী আল্লাহ তাআলা সবচাইতে প্রিয়, আল্লাহ বলেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীরা আমি আল্লাহর জন্য পাগল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্বয়ং আমি আল্লাহ পাগল। সুবহানাল্লাহ বলেন। ওই নবী ও মরণের আগ পর্যন্ত দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। 2 জন সাহাবীর কাঁধে বর করে মসজিদে নববীতে এসে নামাজ আদায় করছেন, ঠিক কিনা জোরে বলেন? নবী যদি কাঁধে, সাহাবীদের কাঁধে হাত দিয়ে নামাজ পড়তে পারে, আমাদের কি পরিমাণ নামাজ পড়ার দরকার? একটু মাথা ব্যথা হইলে নামাজ নেই, ঠিক কিনা জোরে বলেন? একটু ঠান্ডা লাগলে নামাজ নেই, আর যদি একটু দিন কালো করতে পারে, হাজ করতে পারে, শেষ। ওই দিন আর নামাজের খবর নাই, ঠিক কিনা জোরে বলেন? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयाम के आज दुनिया जुदा बाश, बहरकारी के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदान, नकमा शान कुराह फरसिल जज़ान। अल्लाहु अकबर। मतलब के मैं की को से একটু বাদ দেন, রিবাব দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, বেশি 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 পরিমাণে তোমরা আমি আল্লাহকে ডাকো, বেশি বেশি পরিমাণে ডাকো। বেশির পরিমাণ কি আল্লাহ বলে নাই?
নামাজের ক্ষেত্রে আল্লাহ বলে নাই বান্দা তুমি বেশি পরিমাণে নামাজ পড়ো। রোজার ক্ষেত্রে আমার রব বলে নাই বান্দা বেশি পরিমাণ রোজা রাখো। হজের ব্যাপারে আমার আল্লাহ বলে নাই বেশি বেশি করো। ও মুসলমান ইমানদার যুবক ভাই, সব বিধানের বেলায় আল্লাহ বলে বান্দা বেশির লিমিট নাই। তবে জিকিরের বেলায় আল্লাহ বলে ও বান্দা বান্দির দল বেশি 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 পরিমাণে আমি আল্লাহর জন্য জিকির করো। মুহতারাম হাজিরিন ও মুসলমান ইমানদার বাবা, আল্লাহর বান্দারা ভালো করে বুঝে নেন আল্লাহকে দুনিয়ার জমিনে ডাকার দরকার আছে কিনা না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়ার জমিনে সব বিধানের ক্ষেত্রে আল্লাহ এক জায়গায় বলে নাই বেশি বেশি করো। জিকিরের বেলা আল্লাহ বলছে বান্দা তুমি বেশি বেশি পরিমাণে জিকির করো। নবীও বলেন এমন ভাবে তুমি জিকির করো হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষেরা তোমাকে যেন পাগল বলিয়া ডাক দেয়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর জন্য যেই বান্দা বড় পাগল, ওই বান্দা নামাজের ভিতরে এত মজা পায়, বান্দা জিকিরের ভিতরে এত মজা পায়, বান্দা আল্লাহকে ডাকি এত মজা পায়, বান্দা এসির ভিতরে থাকি এত মজা পায় না, 10 তলা বিল্ডিং এর ভিতরে থাকিয়ে বান্দা এত মজা পায় না। আবার আল্লাহর জন্য একদল বান্দা বড় পাগল, 24টা ঘন্টা আমার মাওলার জন্য বড় পাগল। ওই বান্দাদেরকে রশি দিয়া বেঁধে রাখলেও ফজরের নামাজে হাজিরা থেকে বান্দাকে বেঁধে রাখতে পারবে না। কারণ বান্দা মনে করে এই কষ্ট করে যদি আমি নামাজে দাঁড়াইতে পারি, দুনিয়ার জমিনে কষ্ট করে করেও যদি আমি আমার রবকে রাজি করাইতে পারি, এই রাজি করানোটা আমার পরকাল জীবনের জন্য সার্থক হয়ে যাবে। নামাজের কোনো খবর নাই, পুরা ফ্যামিলির সদস্যদের কোনো নামাজ নাই, বাবাও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, আদরের স্ত্রীও নামাজ পড়ে না। ও আল্লাহর বান্দারা, একটা পুত্রবধূ ঘরের ভেতর আনছে নামাজ পড়ে না, আছে কিনা নাই? আবার এমন অনেক পরিবার আছে বাবাও নামাজ পড়ে, মেয়েও নামাজ পড়ে, ছেলেও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, পুত্রবধূ শুধু নামাজ পড়ে না, শাশুড়ির জন্য পানি গরম করে রেডি রাখে, আছে কিনা নাই? ও মুসলমান ইমানদার যুবক বাবা, দুনিয়া কয়দিনের হায়াত, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। ও যুবক বাবা যদি বলো হুজুর এখন আমার সময় হয় নাই, ও আল্লাহর বান্দা যদি বলে হুজুর এখন আমার সময় হয় নাই, পায়ে হাত দিয়ে বলিয়া যায় সময়টা কখন তোমার আসবে কেউ বলতে পারবে না। হঠাৎ করে তোমার আমার সামনে মালাকুল মউত আজরাইল হাজির, যদি বলো ও আজরাইল ভাই 1 মিনিট আমাকে সময় দাও, আজরাইল বলবে 1 মিনিটের সময় আমার হাতে নাই, কারণ আমার আল্লাহ তোমার জান কবজ করার জন্য এই মুহূর্তে আমাকে পাঠাইছে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা জোরে বলে? এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে